বেঁধে দেওয়া 10 দিন অতিবাহিত হলেই ইরানে ভয়াবহ হামলা চালাবে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু হামলা নয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং তার ছেলে মোজতাবা খামেনি সহ অন্যান্য ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনাও রয়েছে ট্রাম্প প্রশাসনের। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির শপথ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিলে তেহরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারেন ট্রাম্প। তবে তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে মোজতাবা খামেনি সহ ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনা নিতে পারেন ট্রাম্প। এক্সিওস জানিয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ট্রাম্পকে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে পেন্টাগন। এসব প্রস্তাবের মধ্যে একটি হল খামেনি ও তার ছেলেকে সরিয়ে দিয়ে দেশটির মোল্লাতন্ত্র ভেঙে দেওয়া। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত কি বেছে নেবেন তা কেউ জানে না। তিনি নিজেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে সমঝোতা নয়, বরং যুদ্ধের আশঙ্কাই বেশি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ হামলায় যদি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে, তার জায়গায় সিদ্ধান্ত কে নেবেন, সেই বিষয়ে এক ঘনিষ্ঠ সহযোগীকে বিশেষ নির্দেশনা দিয়ে রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। ঘনিষ্ঠ সেই সহযোগীর নাম আলী লারিজানি। তিনি রেভলিউশনারি গার্ডের সাবেক কমান্ডার এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। সূত্র জানায়, নিজের উপর হামলার আশঙ্কায় তার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোগী আলী লারিজানিকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রীয় দায়িত্বে নিয়ে এসেছেন। খামেনি কার্যত তাকে রাষ্ট্রীয় বিষয়াবলীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। ট্রাম্পকে মোকাবিলা করতে এটি তার একটি নতুন চাল বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে লারিজানি খামেনির সবচেয়ে বিশ্বস্ত ক্রাইসিস ম্যানেজার বা সংকটকালীন ব্যবস্থাপক হিসেবে পরিচিতি লাভ করেছেন। ভবিষ্যৎ যে কোনো ক্রাইসিসেও তাকেই হয়তো দেখা যাবে ইরানের আপৎকালীন কর্মপন্থা নির্ধারণ করতে। বর্তমানে ইরান তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। ইরাক সীমান্ত এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নত করা হয়েছে। সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে সামরিক মহড়া চালানো হচ্ছে নিয়ম করে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনী রয়েছে ট্রাম্প প্রশাসনের ইঙ্গিতের অপেক্ষায়, যা বাড়িয়ে দিচ্ছে বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা।